আল্লাহ তাবারাক তাআলাও কেনা বেচা করেন, তবে সবার সঙ্গে নয়, বেছে বেছে কারো সঙ্গে। তো আমিও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন যে আমাদের কাছেও যেন আল্লাহ কেনা বেচা করেন। কে কেনেন, তার পরিবর্তে কি দেন, ইনশাআল্লাহ সূরা তওবা থেকে আপনাদের শোনাবো। আমরা সাধারণত ধান ওঠার পরে পৌষ মাসে মান্ডিতে ধান দিই, অনেকেই দিই, মান্ডিতে ধান দিই। তো আশা থাকে একটা বড় অঙ্কের টাকা পাবো, সুবিধা হবে, লাভ হবে নিজেদের। তো আমাদের মধ্যে থেকে যত চাষি আছে সবাইকে সুযোগটা পায় মান্ডিতে ধান দেওয়ার? সবাই সুযোগ পায় না। আর মান্ডি কি সবারই কাছ থেকে গ্রহণ করে না। সেই রকমই আল্লাহ তাবারাক তাআলা সবারের কাছে গ্রহণ করেন না, কিনেন না, সবারকে মূল্য দেন না। কার কাছে কিনেন আমি বলবো ইনশাআল্লাহ। তবে বলে রাখি, এটা সত্য বা বাস্তব, মুসলিমদের মধ্যে কিছু কিছু মানুষদের কাছ থেকে কিনেন। আসুন, আল্লাহ তাবারাক তাআলা বলছেন সূরাতুত তাওবা 9 নম্বর সূরা, আয়াত নম্বর 111 খুলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অনেকটা বুঝতে পারলাম যে ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্রয় করেন, কিনে নেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, যারা মুমিন তাদের কাছে কিনে নেন। তো আল্লাহ তাবারাক তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আনফুসাহুম, তাদের জীবন, তাদের আত্মা, তাদের প্রাণটা কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, আর তাদের ধন সম্পদ মালকে কিনে নিয়েছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ যে কিনে নিলেন, কি দিলেন? টাকা পয়সা সোনা দানা কিছু তো দেবেন। তো কি দিলেন শুনে নেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দেওয়ার পরিবর্তে বলুন আলহামদুলিল্লাহ। মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা নফস, জান, প্রাণ, আত্মা কিনে নেন আর মাল ধন সম্পদ কিনে নেন। তার পরিবর্তে কি দেন? জান্নাত দিয়ে দেন, যেটা দিলে মানুষ শান্ত ঠান্ডা। আপনার বাড়িতে একটা ছেলে কান্না করছে, হাতে 200 টাকা নোট দিলেন, চুপ করে না। 500 টাকা নোট দিচ্ছেন, চুপ করে না। অনেকগুলি টাকা দিলেন, চুপ করে না। 1 বস্তা টাকা নামিয়ে দিলেও চুপ করে না। ভালো ভালো খাবার দিচ্ছেন, চুপ করে না। হাতে সেই কার্টুন লাগিয়ে মোবাইলটা যখন ধরিয়ে দিলেন, সেই বাচ্চা ছেলেটাকে চুপে গেল। তাহলে তার চাহিদাটা কি? বাচ্চা ছেলের মোবাইলটা নেব, দেখব। তো আল্লাহ তাআলা মুমিনদের চাহিদা জানেন। সেই মুমিনরা কি চায়? মুমিনরা টাকা পয়সা, ধন মাল ইত্যাদি তাদের কাছে প্রিয় নয়, যতটা তাদের কাছে প্রিয় জান্নাতটা। তো আল্লাহ তাবারাক তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে নফস এবং মাল ধন সম্পদ নিয়ে জান্নাত তাদেরকে দিয়ে দেন। মুমিনদেরকে জান্নাত দিলেই তারা ঠান্ডা খান্ত, তারা খুশি ভরপুর। তো তারা কি কাজ করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন, দিনকে, ইসলামকে বাঁচানোর জন্য, ধর্মকে বাঁচানোর জন্য, চারিদিক থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত যখন আসে, সেই ইসলামকে প্রজ্বলিত করার জন্য, পুনরায় জাগরণ দেওয়ার জন্য নিজের জীবন দিয়ে দেয়, মাল ধন সম্পদ দিয়ে দেয়। তো তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতটা দেন। তারা পরোয়া করে না, নিজের জীবনও দিয়ে দেয়। এবং পক্ষান্তরে যারা ইসলামের দুশমন, তাদের জীবন নেয়, তাদেরকেও মৃত্যুর মুখে পতিত করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াদান, ওয়াদা মানে ওয়াদা, আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ এই কথাটি ওয়াদা দিয়েছেন, যে কথাটা বললাম, ওয়াদা দিয়েছেন তাওরাতে, ইনজিলে এবং কুরআনুল কারীমের 3টি গ্রন্থে। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি, আল্লাহর চেয়ে আর কে আছে
যে তার ওয়াদাটা আগে আগে পূরণ করবে বা পাই টু পাই পূরণ করবে। মানুষ অনেক আছে ওয়াদা করে কিন্তু ওয়াদাটা সম্পূর্ণ পূরণ করতে পারে না, যদিও পূরণ করে টাইম ওভার হয়ে যায়, লেট হয়ে যায়। আবার কেউ কেউ আছে হাত ধুয়ে দেয়, পূরণই করে না, পূরণ করার চেষ্টা করে না। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে টাইমে, যে সময়ে, যে বিষয়ে 100% ওয়াদা পূরণ করেই দিবেন বা করে দেন। সেই জন্যই আল্লাহ তাআলা বললেন আল্লাহর থেকে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে? ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা তাদের জন্য বড়ই সাফল্য। কাদের জন্য? মুমিনদের জন্য, যারা মুমিন। এটা আয়াতটা কখন এসেছিল, কাদের পরিপ্রেক্ষিতে? যখন দিনকে বাঁচানোর জন্য নিজের সংসার ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, নতুন বিবাহ করেছে স্ত্রী ছেড়ে দিয়েও ঝাঁপিয়ে পড়েছিল এই দিনকে রক্ষার খাতিরে। কেউ কেউ শহীদ হয়ে যাচ্ছিল, কেউ কেউ অনেক অনেক মাল নষ্ট করে ফেলছিল দিনকে বাঁচানোর জন্য। তো আল্লাহ তাআলা সেই তাদের মাল কিনে নিয়েছেন, তাদের নাফসিগুলি কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিয়ামত পর্যন্ত যাদের নাফসটা আল্লাহ রাস্তায় যাবে, কিয়ামত পর্যন্ত যাদের মাল ধন সম্পদটা আল্লাহ রাস্তায় খরচ হবে, ব্যয় হবে, মুমিনদের খাস করে, তো তাদের এই আত্মা আর মাল ধনের বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন।